মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। একটা নতুন সকালের শুরুতে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা রান্না হচ্ছে। আর দেখো ধোয়াতে পুরো একদম ঘোলা হয়ে গেল ক্যামেরাটা। আর ওই যে আমার শ্বশুরমশাই বসে খাচ্ছেন, আমার শাশুড়ি মা রান্না করে নিয়ে এসে দিয়েছে। আর ওই যে ঝাঁকার মধ্যে দেখতে পাচ্ছ বিড়াল শুয়ে আছে। তো যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে লাউ ঘন্ট, আর হবে মুসুর ডাল না মুগের ডাল। তো এটা রান্না করব। আর দেখতেই পাচ্ছ যে পাঁচফোড়ন আর আদা ছেঁচা আর একটু লঙ্কা থেতো করে একটুখানি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো লাউটা, আলু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো লাউটা। সকালবেলার রান্না সকালে আর দুপুরে একবারেই রান্নাটা কমপ্লিট করি আমি। তারপর রাত্রিবেলায় গরম গরম রান্না হয়। আর সেই সকাল আর দুপুরের রান্নাটাই হচ্ছে এখন। তো একটু লেট হয়ে গেছে এখন, যেহেতু মেয়ের স্কুল টুল নেই। আর ভিডিওটা এডিট করছি অনেক দেরিতে, কিন্তু যখন এই ভিডিওটা আমি করেছিলাম অনেক লেটে আপলোড করছি এটা। তো যখন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু আমার মেয়ের স্কুল ছিল না। তো আমার এখানে রান্নাটা হচ্ছে। তো চলো রান্নাটা করি, আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমি এখানে ওদের সাথে একটু খেলা করলাম। আর দেখো ওরা কীভাবে খেলা করছে, তো সেটাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো লাগছে। আর এখন হয়তো ছোট আছে, তো সেই জন্য ভালো লাগবে। যখন বড় হয়ে যাবে তখন আর ভালো লাগবে না, কারণ বড় যে বিড়ালটা আছে ওটা ওদের মা। তো এখন আর ভালো লাগে না, তো ছোট থাকতেই বেশি ভালো লাগে, তাই না? হ্যালো বন্ধুরা, তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ? দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে নিই। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিই। একটু এই যে রোদে গা দিয়ে বসে আছি, ভালো লাগছে। এখন বাজে 10:30। মাথাটাতে কিচ্ছু ঠিকঠাক করিনি, চুলগুলো ঠিকঠাক করে বাঁধিনি, যেমন আছে সেমনই। তো শরীরটা বিশেষ ভালো না, আর সেরকমভাবে শর্ট ভিডিও দিতে পারছি না। আর আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, বাড়িতে না এই পাড়াতে। তো এখন আপাতত আমার বাড়িতে খেলা করছে, তো দেখবে কেমন খেলা। দুটো বাচ্চা হয়েছে, খেলা করছে। ভীষণ 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 বদ। এই দেখো কি বদ দেখো। ছোট তো ওই জন্য। এখানে এই দেখো একটা, ওদের যা খেলা, ছোট বাচ্চাদের যেমন খেলা হয় সেই রকম খেলা ওরাও খেলছে। তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটা ওখানে ছিল, ওর মা কোথায় গেছে জানি না।
তো এই দেখো এই কাঠের এখানে দেখতে পাচ্ছ এই যে যে সাদা সাদা হয়ে আছে, এখানে আর একটা রয়েছে। ওই দেখো দেখো খোঁচাচ্ছে, যেই তুই বেরো খোঁচাচ্ছে ওকে। দেখো দেখো গাছে উঠে পড়ছে, এই দেখো এই দেখো। তো সারাদিন এদের খেলা চলতেই থাকছে। কালকে আমার শাশুড়ি মায়ের মাছ খেয়ে নিয়েছে, তো ঘরের দরজা আগলা ছিল। হ্যাঁ কি না না কলম এমনি কিনা গাছ, আমার শাশুড়ি কিনেছিল। হ্যাঁ হ্যাঁ কলম কি করে তা তো জানি না। এই দেখো হ্যাঁ কুল হয়েছে। এই যে কুল গাছটার কথা বলছিল পিসি। সমস্ত কাজকর্ম করে দেখো জামা কাপড় মেলে দিয়েছি, ঘর মুছে ফেলেছি। তো এখন বসে বসে রোদে একটু গা দিয়ে বসে আছি, আর ভালো লাগছে, আর ওদের খেলা দেখছি। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমার মেয়েটাও ঠিকমতো ঘুমায়নি। আর সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি 7:16। অন্যদিন প্রায় ঠান্ডার সময়, তো আমার একটু ঠান্ডার ধাত রয়েছে, তো সেই জন্য একটু দেরি করে উঠি। সকালবেলা ওই 8:30টার দিকে উঠি, কিন্তু এই 2 দিন যাবৎ তাড়াতাড়ি উঠে পড়ছি। মেয়েটা ঘরে পড়তে বসেছে, আর দেখো রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই উনুনটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে, দুটোই বানিয়ে দিয়েছে উনি। মেয়ের জন্য গরম জল বসিয়ে রেখেছি। পরশুদিন মেয়েকে না গরম জল ছাড়া স্নান করিয়েছিলাম। রোদ্দুর যেদিন বেশি থাকে সেদিন রোদ্রে দিয়ে দিই। আর এই জায়গাটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ব্লাউজের কাজ ওটাকে ঠিকঠাক করব। রান্না বান্না করে এই জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আমার যেহেতু ছোট ঘর, তো সেরকমভাবে গুছিয়ে রাখতে হয়। আর এই দেখো আমি বাইরে বসেছিলাম, ভাবছিলাম যে লিখছে, কিন্তু লিখছে না। তো ওখানে রোদে বসে তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারছিলাম না, তো সেই জন্য ভাবলাম যে না একটু ঘরে গিয়ে কথা বলি। তো এই চলছে। বর আসবে খেতে। এখানে রয়েছে 2 ডজন ব্লাউজ। এই ব্লাউজগুলো হেমারের বাড়িতে যাবে, বর দিয়ে আসবে, আমি দিয়ে আসবো না। গোবুঠোনাদেরকে তোলে দেওয়া হয়ে গেছে। তাছাড়া সমস্ত রকম কাজ, ঘর মোছা সব কাজ হয়ে গেছে। জামা কাপড় কাচা 10:30, 10টা 18-20 মধ্যেই হয়ে গেছে। কালকে রাতে ভীষণ হাতের এই জায়গাটা করে যন্ত্রণা করছিল, এই জায়গাটা করে এতটা যন্ত্রণা করছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর শরীর খারাপ, আর তার উপর এই চলছে, তো ভালো লাগছে না কিছু। মনে হচ্ছে কোথাও ছুটতে পালিয়ে যাই, কিছুদিন কোথাও থেকে চলে আসি, একটু মন টন ভালো করে। এই 6 মাস প্রায় কোনো জায়গায় কোথাও যাইনি, তো ভাবছি যে 6 মাসের জন্য মানে পুরোপুরিভাবে বাড়িতে আটকে গেছি সংসারের মধ্যে। তো জানি না কোথাও যেতে পারবো কিনা এখন আপাতত, কারণ আজকে জানুয়ারি না, আজকে ডিসেম্বরের 30 তারিখ, কালকে লাস্ট মানে 2024-এর তারপরের দিন 1 তারিখ, মানে 2025 সালের 1 তারিখ জানুয়ারি মাসের। তো 1 তারিখের পর মানে 1 তারিখ তো ছুটি থাকবে, 2 তারিখ থেকে পুরোদমে ওর পড়া শুরু হয়ে যাবে। তো এখন কোনো জায়গায় প্রাইভেট বলো স্কুল বলো সমস্ত কিছুই শুরু হয়ে যাবে। যেহেতু দুটো স্কুল, ওর একটা কেজি স্কুল আর একটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে তো দিতেই হয়, তো প্রাইমারি স্কুলে দিয়ে ভর্তি হয়ে গেছে। আবার দাঁড়াও, প্রাইমারি স্কুলেও ভর্তি হয়ে গেছে, রাধারানী স্কুলেও ভর্তি হয়ে গেছে, কিন্তু বইটা কোনো জায়গা থেকে এখনো দেয়নি। কালকে তো ওই কেজি স্কুলে 2 তারিখ 4 তারিখ আর 5 তারিখ বই দেবে, 6 তারিখ থেকে পড়াশোনা স্টার্ট হবে। আর মনে হয় প্রাইমারি স্কুলে 2 তারিখ থেকে শুরু হবে। তো আর পড়াও 2 তারিখ থেকে প্রাইভেটের ম্যামের কাছেও পড়া শুরু হবে। তো সেই জন্য আর কোথাও এখন যেতে পারবো না। আর তার উপরে একটু চাপে রয়েছি, মানে এখন 6 মাস কোথাও বেরোতে পারবো না। কথা বলতে বলতে কাশি উঠে যাচ্ছে। তো রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছি। মেয়েকে সকালবেলা দিয়েছি দুধ আর হরলিক্স, আর হাজব্যান্ড এখনো আসেনি, ওকে ফোন করলাম যে তুমি আসো, তারপর আমরা 3 জন একসাথে খেতে বসবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। তারপর যেহেতু আমার ঘরটা ছোট, তো অল্প জায়গার মধ্যেই আমাকে সমস্ত কিছু গুছিয়ে রাখতে চেষ্টা করতে হয়। জানি না কতটুকু গুছিয়ে রাখতে পারি, তো যতটা পারি ততটাই চেষ্টা করি। আর
কিছুদিনের মধ্যেই তোমাদেরকে এটা বলতে পারি যে আমাদের জন্য খুশির খবর, যে আমার একটা ঘরের কাজ শুরু হবে, যেটা সরকারি ঘরের যে আসার যে কথা সেটা। তো যাই হোক, সেটা আমাদের নাম এসেছে, এখন কবে ঢুকবে সেটা জানি না। তো দেখো এখানে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে বলি। ভাত আছে, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে লাউ ঘন্ট। তো এগুলো করেছি, আবার এইখানে রেখেছি। আর এইখানে যে বড় টুলটা ছিল সেটা সরিয়ে দিয়েছি, সেই জন্য আর এই তরকারিগুলো রাখতে পারিনি ওখানে, কারণ এই জায়গাটা ফাঁকা রেখেছি। আর এখানে রয়েছে পালং শাক, এটা না কালকের তরকারি, জানো তো, কালকের তরকারি ছিল, এতটা তরকারি নষ্ট করব না, তো সেই জন্য একেবারে পুরো গরম করে আবার মানে জাল দিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ফুলকপি দিয়ে মুগের ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। ভেবেছিলাম যে পাঁপড় টাপড় ভাজবো, কিন্তু পাঁপড় ভাজিনি, কারণ এই তরকারিটা তাহলে উঠবে না, আর যেহেতু পয়সার জিনিস, পয়সা দিয়ে কেনা হয়েছে, তো সেই জন্য আর নষ্ট করে লাভ নেই। আর এর মধ্যে কি রয়েছে জানো, একটু তেল রয়েছে কড়াইটাতে, মানে গ্যাসে রান্না করি যখন রাত্রিবেলা করি, তো রাত্রিবেলা যখন করি এই কড়াইটাতে করি, আর যখন উনুনে করি তখন যে কড়াইটা আছে লোহার কড়াই সেটাতে করি। তো যাই হোক, চলো, বর এখনো আসছে না, ওই যে আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে, কিন্তু এখনো আসছে না, দেখি কখন আসে, সাথে থাকো। তারপর আমি চলে এসেছি স্নান টান করে। তো এখানে একটু তেল মেখে নিচ্ছি, এবার তেল বলতে অলিভ অয়েলটা মেখে নিচ্ছি, আর একটু দিয়ে নেবো মুখে, একটু দিয়ে নেবো ওই যে অ্যালোভেরা জেলটা। তো কোনো ক্রিম মাখতে ভালো লাগে না, আর সেরকম কোনো ক্রিম ইউজ করি না, একটা মানে ক্রিম ইউজ করি আর এই অ্যালোভেরা জেলটাই মাখি, তাছাড়া আর কোনো ক্রিম ইউজ করি না। আর দেখো এবার মাথাটাকে আশ্রয় নেবো, কারণ না হলে না প্রচণ্ড পরিমাণে চুলটাকে জট পাকিয়ে যায়, এমনিতেও আমার বেশি চুলটা জট পাকিয়ে যায়। আর তারপরে বসে গেছি পুজো দিতে, তো পুজো তো দিতেই হবে, তাই না? তো চলো, দরজাটা বন্ধ করে নিয়েছি যাতে মানে পুজো দিতে কোনো অসুবিধা না হয়। তো আমার যেহেতু গোপাল সোনারা আছে, ওদেরকে স্নান টান করিয়ে নিতে পুজো দিতে অনেকটা লেট হয়ে যায়। আর দুপুরবেলাটাই মানে গরমকালে সকালে স্নান করালেও দুপুরবেলাটাইতেই বেশি আমি স্নান করাই, আর শীতকালে তো দুপুরবেলা ছাড়া স্নান করাই না, কারণ ওদেরও ধরো ঠান্ডা লাগে, তো সেই জন্য। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো, এরপর আর কন্টিনিউ করব না। তার কারণ হচ্ছে যে মানে এরপর আর নেই, বলছি না, এটাই তোমাদের এডিট করার সময় বলেছি, এটা অনেকটা মানে অনেক দিন আগের ভিডিও ছিল, তাই ভাবলাম যে না, একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর কি জানো তো, যে তোমাদের এতটা পরিমাণে ভালোবাসা, চোখে না দেখেও যে ভালোবাসা হয় তোমাদের সাথে, মানে এই যে আমার যে মুহূর্তগুলো আমি শেয়ার করি, যে তোমরা এত ভালোবাসা দাও আমাকে, এত ভালোবাসো, যে নিজের মানুষদের থেকেও তোমরা যে এত বেশি ভালোবাসো, তোমাদের তো আমি চোখে দেখতে পাই না, কিন্তু তোমরা হয়তো আমাকে ক্যামেরাতে দেখতে পাও, মানে ভিডিওতে দেখতে পাও, তাছাড়া তো সামনাসামনি দেখতে পাও না। তো সামনাসামনি না দেখেও যে নিজের মানুষদের থেকে যে এত বেশি মানে অন্যান্য পর মানুষরা ভালোবাসতে পারে, সেটা আমার কোনো মানে ধারণা ছিল না। নিজের মানুষরা তো শুধু মানে সামনে থেকেই মনে হয় যে মনে করে যে ভালোবাসা, কিন্তু অবশ্যই সেটা ভালোবাসা না। হয়তো সামনে তারা এক কথা বলে আর পেছনে আর এক কথা বলে, কারণ সামনে তো ভালো তাদেরকে সেজে থাকতেই হবে, তো সেই জন্য তারা হয়তো ভালো কথা বলে, কিন্তু যারা চোখে না দেখে ভালোবাসে তারাই হচ্ছে, তাদের ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, যেটা তোমরা আমাকে দাও। তো চলো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে হয়তো একদিন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, যে ভালোবাসাটা তোমরা আমাকে দিচ্ছ। তো আমি আশা করব যে সারা জীবন যতদিন বেঁচে থাকবো কিংবা ভিডিও দিয়ে যাব, ততদিন তোমরা আমাকে সেই ভালোবাসাটা দিয়ে যাবে। আর এই ভালোবাসার জন্যই হয়তো আমি ভিডিও করে যেতে পারবো। তো হয়তো বড় ভিডিও দিতে পারি না তোমাদের, আর ছোট ভিডিও দিই, শর্ট ভিডিও দিই, তাতেই তোমরা যে এতটা ভালোবাসা দাও, যে তোমাদের কাছে মানে কি বলবো, ধন্যবাদ জানালেও অনেকটা মানে ছোট হয়ে যায়। তো সেই জন্য থ্যাংক ইউ, এইভাবে আমাকে থ্যাংক ইউ না বললার মতো। তো যাই হোক, আমার গলায় একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্য ভিডিওটা আর মানে এডিট করতে ঠিক মতো পারছি না। তো এইভাবেই ভালোবেসে যেও, সাথে থাকো, ব্লগটা দেখো। আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সেই ভিডিওটা তো তোমরা এখন যেরকম ভালোবাসা দিচ্ছ সেটা দিও। চলো, আজকের মতো টাটা।